নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির ভীষণই টেস্টি আর ইউনিক তিনটে রেসিপি। এর মধ্যে থাকবে ফুলকপি দিয়ে একটা রেসিপি, ফুলকপির ডাঁটার একটা নতুন রেসিপি আর ফুলকপির পাতা রেসিপি। ফুলকপির ডাঁটা এবং পাতা আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এই পাতা আর ডাঁটার মধ্যে অনেক গুণ আছে যেগুলো আমরা অনেকেই জানি না। ফুলকপির পাতা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, চোখ ভালো রাখে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকারী। আর ফুলকপির ডাঁটায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের সবার জন্য খুব দরকার, বিশেষ করে মহিলাদের জন্য। তিনটি রেসিপি এতটা সুস্বাদু হয় যে ভাত খাওয়ার জন্য মাছ মাংসের দরকার হবে না। এর যে কোনো একটা দিয়ে কিন্তু এক থালা ভাত পেট ভরে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। চলো তাহলে রেসিপি শুরু করি। এর জন্য আমি দুটো ফুলকপি নিয়েছি। এই ডাঁটাগুলো কেটে সাইডে রেখে অল্প কিছুটা ফুলকপি নিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলকপির সাথে যে অতিরিক্ত লম্বা ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখো ঠিক এইভাবে কেটেছি। আমি ফুলকপিগুলোকে আগেই খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এই যে দেখো জলটা ফুটতে শুরু করেছে, এই সময় কেটে রাখা ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে চাপা খুলে ফুলকপিগুলোকে একটু উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য। ফুলকপিগুলো এইভাবে একটু সিদ্ধ করে রান্না করলে গ্যাস অম্বলের সম্ভাবনা কম থাকে। মোট 4 মিনিট আমি মাঝারি ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। এখন জল থেকে ফুলকপিগুলোকে ছেঁকে তুলে নিলাম। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এই সিদ্ধ করা ফুলকপিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়াম হিটে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে আমি ফুলকপির যে রেসিপিটা রান্না করছি একদম নতুন একটা রেসিপি। এইভাবে আগে কোনো দিনই খাওয়া হয়ে ওঠেনি। একবার এইভাবে রান্না করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। খুব টেস্টি একটা রেসিপি। মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপিটা খেতে হবে, এতটাই সুস্বাদু হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো ফুলকপিগুলোর গায়ে ব্রাউন কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ব্রাউন করার দরকার নেই। এইবার ফুলকপিগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে। এগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি লম্বাভাবে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। কম আছে পেঁয়াজগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যে মশলাটাই হচ্ছে এই রেসিপিটার জান। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 4 টেবিল চামচ দিচ্ছি সাদা তিল, সাথে দিলাম 4 কোয়া রসুন আর দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে। এখন জল না দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে পিষে নিতে হবে। মশলাটা পিষে নেওয়া হয়ে গেছে, ঠিক এই রকম দেখতে হবে। এদিকে আমরা যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করার দরকার নেই। এখন ভেজে রাখা ফুলকপিগুলো এই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামেই রাখতে হবে। পেঁয়াজ আর ফুলকপি 1.5 থেকে 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এইবারে পিষে রাখা মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই পেস্টটার মধ্যে তিল দেওয়া আছে, তিলের তেল বেরিয়ে এটা পেস্ট হয়ে গেছে জল ছাড়াই। সব মশলাটা ফুলকপির মধ্যে ঢেলে দিয়ে আর মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এখন মশলাগুলোকে ফুলকপিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। কারি পাতাটা হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিতে পারো। কারি পাতাটাকে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই মতো বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে। লবণটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটা অফ করে দিলাম। দেখো ফুলকপিগুলো গোটা আছে, অথচ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। অসম্ভব টেস্টি একটা রেসিপি। ভাত, রুটি, লুচি, পোলাও, পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এই একটা পদ দিয়ে মাছ মাংস ছাড়া পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। চলো এখন আমরা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে নিই। এই যে ফুলকপির ডাঁটাগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই ফুলকপির ডাঁটাগুলোকে বোঁটা থেকে এইভাবে আলাদা করে নিচ্ছি। এখন এই ডাঁটাগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। এই পাতাগুলো দিয়ে আমরা খুব সুস্বাদু একটা পাতা বাটা বানাবো। এখন আগে ডাঁটা রেসিপিটা বানিয়ে নেব। পাতাগুলো ছাড়ানো হয়ে গেলে ডাঁটাগুলোকে একটা ছুরির সাহায্যে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে।
এই ফুলকপির ডাঁটা আর পাতায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যেটা আমাদের চোখকে ভালো রাখে, রাতকানা রোগ থেকে দূরে রাখে। তাই এখন থেকে ফুলকপির ডাঁটা আর ফেলে না দিয়ে এইভাবে সবজি বানিয়ে খাবে। এইভাবে নিজের এবং পরিবারের সবার শরীর ভালো থাকবে। সব ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে একটা বাটির মধ্যে তুলে রেখে ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মুগ ডাল। আর এই যে মুগ ডালের নিচে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লবণ। আমি মুগ ডালটা সংরক্ষণ করার জন্য লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ডালের মধ্যে হলুদ বা লবণ মাখিয়ে রাখলে ডালগুলো কয়েক মাস ভালো থাকে, পোকা লাগে না। এখন ডালটাকে আমরা কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নিচ্ছি, যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসে। ড্রাই রোস্ট হয়ে যাওয়ার পর ডালগুলোকে যেহেতু আমরা ধুয়ে নেব, তখন জলের সাথে এই অতিরিক্ত লবণটা কিন্তু বেরিয়ে যাবে। এই যে ডালগুলো রোস্ট করা হয়ে গেছে, ডালগুলোর মধ্যে হালকা হালকা বাদামি কালার এসে গেছে। এর বেশি আর ভাজলে হবে না। এখন একটা প্লেটের মধ্যে আমরা তুলে নিলাম। এখন ওই প্যানটাই ওভেনে বসে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। লবণ আর হলুদ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে যখন জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আগে থেকে কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। ফ্লেমটা মাঝারি করে দিয়েছি। এখন আমরা ভেজে রাখা মুগ ডালগুলো একটু ধুয়ে নেব। 4 মিনিট পর ঢাকা খুলে ডাঁটাগুলোকে একটু উল্টো পাল্টে ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ছাঁকনির মধ্যে এগুলোকে ছেঁকে জলটা আলাদা করে নিলাম। একটা প্যান ওভেনে বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে লাগিয়ে দিয়ে এই তেলের মধ্যে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুন আর কিছুটা শিম কুচি। ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই বেগুন আর শিমটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পরে সিদ্ধ করা ফুলকপির ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে একসাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখো খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। এখন এগুলোকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এখন ওই প্যানটাই বসিয়ে দিয়ে ওর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে, সাথে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। এই আদা আর কাঁচা লঙ্কা সবজিগুলোর সাথে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে দুভাগ করে ভেঙে দিয়েছি। আর সাথে দিলাম ভেজে রাখা মুগ ডাল। এখন সব কিছুকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু আগে থেকে ভালোভাবে ভাজা আছে, তাই এখানে বেশি ভাজার দরকার নেই, শুধু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল আমি ব্যবহার করিনি, কারণ আমি এটাকে মাখা মাখা বানাবো। তবে তোমরা যদি অল্প একটু ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। তবে এই সবজিটা একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। আর সবজিটা আমি একটু ঘাঁটা ঘাঁটা করবো, তাই জন্য আমি শিম বেগুন সব একসাথে দিয়ে দিয়েছি। এখন চাপা দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিটের জন্য। আর ফ্লেমটাকে রেখেছি লো টু মিডিয়াম হিটে। আমি তোমাদের 8 মিনিট পরে দেখাচ্ছি। দেখো সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগবে, তাই অল্প একটু চিনি দিয়েছি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। আর সাথে দিলাম 1 চা চামচ ঘি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফুলকপির ডাঁটার এই রেসিপিটাও কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি। আর ভাত রুটি সবের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ডাঁটাগুলো কেটেও দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি শিম আর বেগুনগুলোকে আরও একটু গোটা গোটা রাখতে চাও, তাহলে ডাল আর ফুলকপির ডাঁটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা শিম আর বেগুনগুলো দেবে। তাহলে শিম আর বেগুনগুলো একদম গোটা গোটা থাকবে। এখন আমরা ফুলকপির পাতাগুলো দিয়ে ফুলকপির পাতা বাটা রেসিপি বানাবো। তার জন্য ফুলকপির পাতাগুলোকে কচি কচি ডাঁটা সমেত কেটে নিয়েছি। এখানে কিন্তু পাকা ডাঁটা ব্যবহার করা যাবে না, পাতার সাথে কচি কচি যে ডাঁটাগুলো থাকে সেইগুলো শুধু নিতে হবে। আর এগুলোকে আমি কুচি করে নিয়েছি। এগুলো গোটাও সিদ্ধ করা যায়, তবে কুচি করে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে পাতাগুলো আমরা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কয়েকদিনা চিনি। এর ফলে পাতাগুলোর টেস্টটাও যেমন বেড়ে যাবে আর পাতার কালারটা খুব সুন্দর সবুজ থাকবে, নষ্ট হবে না। চাপা দিয়ে আমি 4-5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। এই যে পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়ে এখন জল থেকে পাতাগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। এখন জল থেকে পাতাগুলোকে ছেঁকে ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইবারে এই সিদ্ধ করা পাতাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে এই সিদ্ধ করা পাতাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পাতাটাই আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় কাঁচা লঙ্কা, সাথে দিলাম 2টো রসুনের কোয়া। এখানে বড় বড় কোয়া বলে আমি 2 কোয়া দিয়েছি, ছোট কোয়া হলে কিন্তু 4-5 কোয়া দিতে হবে। আর নিচ্ছি অল্প একটু ধনেপাতা।
ধনেপাতাগুলো ডাঁটা সমেত দিয়েছি। এখন জল না দিয়ে সব কিছুকে একসাথে ঠিক এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এইবারে ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলই ভালো হয়, তাই সর্ষের তেল দিয়ে বানাবার চেষ্টা করবে। প্রথমে আমি কটা বড়ি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা মটর ডালের বড়ি আমি এর মধ্যে দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি। সব কিছুকে ভাজা ভাজা করে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন বেটে রাখা ফুলকপির পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে লো করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে পাতাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা পাতাগুলো সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, সেই মতো বুঝেই এখানে লবণটা অ্যাড করতে হবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে পাতার সাথে মিশিয়ে পাতাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে এইভাবে দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রেসিপি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল। আর নামাবার আগে সব শেষে অল্প একটু পাতিলেবুর জুস দিয়ে শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা অফ করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।